বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই দেখো, আমাদের রাধা তো এখানে বসে বসে কুলোয় করে চাল বাজছে, আর পাশে গুড্ডু সোনা পুতুল নিয়ে খেলা করছে, আর পরি সোনা তো এখানে স্লেট পেন্সিল নিয়ে বসে রয়েছে। আর শ্যামল কোথায় বলো তো? এই যে আমাদের শ্যামল। শ্যামল এখানে চেয়ারের ওপরে বসে রয়েছে। তাহলে চলো এবার দেখে নি ওদের আজকের পরিবারে ঠিক কি হয়। ও পরি, তাড়াতাড়ি পড়াশোনা করে নাও, একটু পরে তো আবার আমাদের তো মাঠে যেতে হবে, ক্লাবের মাঠে। ওখানে আবার আজকে পতাকা উত্তোলন হবে। আজকে যে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। গুড্ডু সোনা, তুমি যাবে নাকি? চলো তোমাকেও নিয়ে যাই, তুমি তো এখন আস্তে আস্তে বড় হচ্ছ। আরে, গুড্ডু সোনাকে আর নিয়ে যেতে হবে না, ও তো এখনো এসব কিছু বোঝে না। তুমি পরীকে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা রাধা, ঠিক আছে। পরি সোনা, তাড়াতাড়ি পড়াশোনা করে নাও। আমি আর তুমি এক্ষুনি মাঠে যাব, ক্লাবের মাঠে। ওখানে আজকে পতাকা উত্তোলন হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো চলো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এরপর গেলে তো বেশি দেরি করে গেলে তো পতাকা সব তোলা শেষ হয়ে যাবে। সবাইকে লজেন্স, চকলেট, বিস্কুট দেবে আজকে। তাড়াতাড়ি এসো পড়িস না, আজকে আর অত পড়তে হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ পরি সোনা, তাড়াতাড়ি যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, আমি তো এখানে বসি বাবা। আজকে আমার আর ঘুম কিছুতেই ভাঙছে না। আরে খোকা, আজকে তো প্রজাতন্ত্র দিবস, আজকে তো 26শে জানুয়ারি। তোরা যে মাঠে যাবি খোকা, দিদিভাইকে নিয়ে, আমাদের বাড়িতে একটা পতাকা তোলার ব্যবস্থা করলে কেমন হয় বলতো খোকা? হ্যাঁ, আমি তো বয়স্ক মানুষ, আমি তো হেঁটে চলে মাঠে যেতে পারবো না। আমাদের বাড়িতেই একটা পতাকা তোলার ব্যবস্থা কর না খোকা, আমরাও সবাই মিলে বাড়িতে পতাকা তুলবো। আরে হ্যাঁ, মা তো ঠিক কথাই বলেছে, আমাদের বাড়িতেই একটা পতাকা তোলার ব্যবস্থা করলে কেমন হয়? তাহলে তো আমাদের সবাইকে আর মাঠে যেতে হবে না। দেশের জাতীয় পতাকা আমরা আমাদের বাড়িতেই তুলতে পারবো। হ্যাঁ তাই তো মা, আমরা বাড়িতেই পতাকা তুলবো। তাহলে ভাইও আমাদের সাথে পতাকা তুলতে পারবে। হ্যাঁ, সেটাই সব থেকে ভালো, কি বলো পরীর বাবা? হ্যাঁ, তোমরা তো ঠিকই বলেছ। আমাদের নিজেদের বাড়িতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। এর থেকে ভালো কিছু আর কি হতে পারে? ঠিক আছে রাধা, তুমি ব্যবস্থা করো, পতাকা তোলার জন্য একটা বেদি তৈরি করো। আর আমি একটা সুন্দর দেখে জাতীয় পতাকা তৈরি করে নিয়ে আসছি। তারপরে ফুল কিনে নিয়ে আসছি। আজকে প্রজাতন্ত্র দিবস আমরা আমাদের বাড়িতেই পালন করব। আমার গুড্ডু সোনা, পরি সোনা সবাই তাহলে বুঝতে পারবে যে আমাদের জাতীয় পতাকা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কি বলো বন্ধুরা? ঠিক আছে রাধা, তুমি এই সব ব্যবস্থা করো। আমি যাই বাজার থেকে গিয়ে একটা বড় দেখে একটা জাতীয় পতাকা কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল এখন বাজারে চলে গেল, বাজার থেকে বড় একটা পতাকা কিনে আনার জন্য। এবার আমি চালগুলো আমাকে দাও, আমি কুলোয় করে চালগুলো তাড়াতাড়ি ঝেড়ে দিই। তুমি গিয়ে পতাকা উত্তোলনের জন্য সুন্দর করে বেদিটা সাজিয়ে ফেলো ফুল দিয়ে। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে, আমি সুন্দর করে বেদিটা সাজিয়ে ফেলছি। হ্যাঁ বৌমা, দাও, চালগুলো আমাকে দাও, আমি ঝটপট করে চালগুলো বেছে ফেলি। দেখো বন্ধুরা, আমাদের রাধার পরি সোনা তো এখানে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য বেদি বানিয়ে ফেলেছে। এইবার একটু পরেই শ্যামল দোকান থেকে জাতীয় পতাকা নিয়ে আসার পরেই এখানে জাতীয় পতাকা
উত্তোলন করা হবে। পরিশোনা, এখানে তুই একটু বস তো, দেখিস রংটা যেন শুকিয়ে যায়। রংটায় আবার হাত দিস না পরিশোনা। আমি যাই কটা গাঁদা ফুল তুলে নিয়ে আসি, তাহলে জাতীয় পতাকা উত্তোলন করার সময় গাঁদা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দেওয়া যাবে। কি বলো বন্ধুরা? বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা চলে গেল কটা গাঁদা ফুল নিয়ে আসতে। দেখ পরিশোনা, কত ফুল আমি একসাথে জোগাড় করলাম। যখন পতাকা উত্তোলন হবে তখন এই সব ফুল দেব, পতাকা উত্তোলনের সময় ছড়িয়ে দেব। কত সুন্দর লাগবে। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, আমি একটু গিয়ে দেখি কত ফুল নিয়ে এসছো তুমি। ও মা, কত ফুল! মা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ সোনা, এখান থেকে এবার কটা ফুল নিয়ে নিয়ে তুমি আস্তে আস্তে বেদির চারপাশে একটু সুন্দর করে সাজিয়ে দাও তো। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। কত ফুল! হ্যাঁ যাও, ওখান থেকে ওই সাদা প্লেটটা নিয়ে আসো, নিয়ে এসে কটা ফুল নিয়ে গিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে দাও, নিচের জায়গাটা। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে আমি প্লেট নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি আমাকে ফুল দাও, আমি ফুলগুলো নিয়ে ওখানে সাজিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ফুলগুলো দিচ্ছি। হাতের এই কটা ফুল আমি ছাড়িয়ে নিই, তারপর তোমাকে আমি ফুল দিচ্ছি। এই দেখো, আর লাগবে ফুল? আর কটা ফুল দাও মা, আর কটা ফুল দাও। দেখো তো কত ফুল হয়ে গেছে। এবার যাও, চটপট করে এই ফুলগুলো দিয়েই বেদির চারপাশটা সাজিয়ে ফেলো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, এই দেখো মা, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আরে বাহ, সুন্দর লাগছে। এই তো দাঁড়াও, আমারও ফুল সব গোছানো হয়ে গেছে। আমিও এক্ষুনি যাচ্ছি, তারপর এই সুন্দর করে আরো সুন্দর করে সাজিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ। আরে বৌমা, তোমরা সবাই এখানে? দেখো তো, ওদিকে আমার চালও সব বাছা হয়ে গেছে। দেখি কেমন সুন্দর সাজালে তোমরা। ও মা, কি সুন্দর সাজিয়েছ গো বৌমা। একেবারে পুরো তো জাতীয় পতাকা। প্রথমে গেরুয়া, তারপরে সাদা, তারপরে সবুজ, আবার গোলাপ, আবার গাঁদা ফুল দিয়েও সাজিয়েছ। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধার শাশুড়ি এখানে গুড্ডু সোনাকে কোলে নিয়ে চেয়ারে বসে বসে আমাদের রাধার পরিশোনার এই বেদি সাজানোটা ভালোভাবে দেখছে। ও রাধা, রাধা, এ দেখো জাতীয় পতাকা নিয়ে চলে এসেছি রাধা। ও রাধা, এই দেখো কত বড় পতাকা নিয়ে এসেছি রাধা, দেখো দেখো। আরে ও মা, কি সুন্দর! খুব ভালো হয়েছে পতাকাটা। কত বড় পতাকা নিয়ে এসছো গো তুমি। আরে কি সুন্দর হয়েছে পতাকা বাবা, কত বড় পতাকা। আমার তো খুব ভালো লাগছে। জাতীয় পতাকা, প্রথমে গেরুয়া, তারপর সাদা, আর শেষে সবুজ, আর মাঝখানে রয়েছে একটা অশোক চক্র। কি ভাল লাগছে আমার দেখে। চলো চলো বৌমা, এবার আমরা তাড়াতাড়ি পতাকাটা উত্তোলন করার ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ মা, চলুন চলুন, আমার যে দেখে কি ভালো লাগছে পতাকাটা। চলুন এবার তাড়াতাড়ি করে পতাকা উত্তোলন করার ব্যবস্থা করে ফেলি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই তো পরি, গুড্ডু সোনা, তোমরা এখানে বসে যাও, সুন্দর করে দাঁড়িয়ে পড়ো। পতাকা তোলার সময় কাউকে বসতে নেই। আর মা, হ্যাঁ হ্যাঁ খোকা, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, আমিও এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। যখন পতাকা উত্তোলন হবে আমি তখন ফুল দিয়ে ওপরে ফুল ছুঁড়ে মারবো পতাকার উপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নাও দেখি, এই তো বেদিও সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমরা আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করব আমার বাড়িতে। দাঁড়াও, আমি এবার পতাকা উত্তোলন করি, তোমরা সবাই দেশাত্মবোধক গান গাইবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোকা, নে তুই পতাকাটা এবার লাগিয়ে দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এইবার তো আমাদের শ্যামল এখন জাতীয় পতাকা এখানে উত্তোলন করবে। এই তো হয়ে গেছে, পতাকা লাগানো হয়ে গেছে। বলো বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এ ভাই ওঠ ওঠ, শুয়ে পড়লি কেন? এ ভাই ওঠ ওঠ ওঠ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা? মাইকে হিন্দি গান বাজাচ্ছে। কোথায় 26শে জানুয়ারির দিন একটু দেশাত্মবোধক গান বাজাবে, তা না মাইকে হিন্দি গান বাজাচ্ছে। কি অবস্থা দেশের। বন্দে মাতরম, বন্দে মাতরম। सारे जहाँ से अच्छा हिंदुस्तां हमारा हमारा, सारे जहाँ से अच्छा हम बुलबुले हैं इसकी, ये गुलिस्तां हमारा हमारा, सारे जहाँ से अच्छा। বাহ, এই তো খুব ভালো হয়েছে। বলো বন্দে মাতরম। রাধা, ওইগুলো ফুলগুলো সব জাতীয় পতাকার উপরে ছিটিয়ে দাও। अच्छा अच्छा अच्छा, वंदे मातरम, वंदे मातरम। সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর, ভারী সুন্দর হয়েছে ব্যাপারটা। আচ্ছা বাবা, এই যে তিনটে রং আছে আমাদের জাতীয় পতাকাতে, প্রথমে গেরুয়া, তারপরে সাদা, তারপরে সবুজ, এই তিনটে কিসের জন্য রয়েছে এই তিনটে রং? জাতীয় পতাকায় সবার উপরের গেরুয়া রং হচ্ছে সাহস, ত্যাগ ও আত্মবলিদানের প্রতীক। গেরুয়া রঙের মানে হচ্ছে সাহস, ত্যাগ ও আত্মবলিদান। আমরা আমাদের দেশের জন্য কতটা সাহসী, আমরা আমাদের দেশের জন্য কতটা ত্যাগ করতে পারবো ও নিজেদের জীবনও বলি দিতে দুবার ভাববো না, এটাই হচ্ছে এই গেরুয়া রঙের অর্থ। বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা। আর সাদা রঙের মানে কি? সাদা রঙের মানে হচ্ছে শান্তি। আমরা আমাদের দেশে সবসময় শান্তি বজায় রাখবো, এটাই হচ্ছে এই সাদা রঙের অর্থ। বুঝলে পরিশোনা? এই সবুজ রঙের অর্থ কি? কি মানে এই সবুজ রঙের? আরে পরিশোনা, এটা তো সব থেকে সহজ। সবুজ রঙের অর্থ হচ্ছে দেশের কৃষি। এই যে আমি যে চাষবাস করি, ফসল ফলাই, ধানের জমি আমাদের দেশের কৃষি উন্নতির প্রতীক হচ্ছে সবুজ রং। আমাদের দেশ শস্য শ্যামলা দেশ, এই সবুজই হচ্ছে এই শস্য শ্যামলা দেশের প্রতীক। কি তাই তো বন্ধুরা? ঠিক বললাম তো আমি? বন্ধুরা, আজকের মতো এখানেই আমাদের পর্ব শেষ হচ্ছে। আমাদের আজকের প্রজাতন্ত্র দিবসের পর্ব তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন অন্য কোনো গল্পে।